আমি ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস, আমি আছি উত্তরা মহিলা মেডিকেলে মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে। তো আজকে আমরা বলবো পরকীয়া থেকে সমাধানের উপায় কি। তো এটা থেকে আমরা অনেকেই দেখছি যে পরকীয়া আসক্ত হয়ে যাচ্ছেন, যেটা যা অনেকটা আমরা মাদক আসক্তির মতোই, এবং এই আসক্তির ফলে অনেকেই হয়তো অনেক ক্ষেত্রে ব্লেম করছেন যে তার হাজব্যান্ড তার প্রতি উদাসীন, হয়তো তার হাজব্যান্ড তার প্রতি হাজব্যান্ডের সেই আগ্রহটা নেই আগের মতো, উনিও ভিতর থেকে ইন্টারেস্ট বোধ করছেন না, অনেক সময় দাম্পত্য কলহ, দীর্ঘস্থায়ী একজন থেকে দূরে থাকছেন, বা শারীরিক এবং মানসিক রোগের কারণে ওনার এক ধরনের শারীরিক সম্পর্কে ওনারা ব্যর্থ, বা দেখা যাচ্ছে যে একঘেয়েমি জীবন যাপন করছেন ওনারা, যেমন একই রকমই। তো অনেক ক্ষেত্রে পারিবারিক বিভিন্ন সমস্যা, বিশেষ করে শাশুড়ির সাথে সমস্যা বা পরিবারের বিভিন্ন ধরনের সমস্যার কারণে দেখা যাচ্ছে তারা এই ক্ষেত্রে বের হওয়ার জন্য তারা পরকীয়াটাকেও একমাত্র মনে হয় করে একটা উপায়। তো এক্ষেত্রে অনেকেই পরকীয়ায় জড়িয়ে যান, একটা জড়িয়ে যাওয়ার পরেও তারপর দেখা যায় মিথ্যা আশ্বাসের ফলে একটা পর্যায়ে যে পরকীয়াটাকে পরবর্তীতে ওখান থেকেও সাফার করেন। তো একসময় দেখা যাবে পরকীয়া আসক্ত হয়ে উনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যার সাথে উনি পরকীয়া সম্পর্ক উনি আর বিয়ে করছেন না, এবং উনি দেখা যাবে তাকে দাব দিচ্ছেন না, উনি তাকে যে আশ্বাসটা দিয়েছেন সেই আশ্বাসটা পালন করছেন না। একসময় উনি আরও মানসিক সমস্যায় পড়েন, এবং একসময় পরকীয়া আসক্ত যে থাকেন তার একসময় দেখা যায় মানসিক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পরকীয়ার ক্ষেত্রে আমরা বারবার একটা কথাই বলি যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে নিজেদের মধ্যে, তাহলে অবশ্যই নিজেরা মিলে আলোচনা করেন ঠান্ডা মাথায়। যদি মনে করেন আপনাদের সমস্যাগুলো অনেক বেশি ও একজনের প্রতি একজন চাহিদাটা অনেক বেশি, তাহলে অবশ্যই এটা নিয়ে একটা সমঝোতায় আসতে হবে। অনেক ক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফের দেখা যাচ্ছে যে অতিরিক্ত যৌন চাহিদাও পরকীয়ার সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো যদি কোনো সমস্যার কারণে এরকম হয়, তাহলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা এমন ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত যে কেন অতিরিক্ত যৌন চাহিদা হচ্ছে, কোনো হরমোনাল কোনো সমস্যা আছে কিনা। তো এটা অবশ্যই আমরা অনেক সময় বলি। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমরা দেখেছি 40 বছরের পরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে যৌনের প্রবণতাটা বেড়ে যায়, যৌন আকাঙ্ক্ষাটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যে কোনো প্রোস্টেট বড় হয়ে গেল কিনা। এছাড়াও যারা দীর্ঘস্থায়ী দেশের বাইরে থাকছেন বা হয়তো দেশের মধ্যেও কিন্তু দূরত্বে থাকছেন, তো তাদেরকেও চিন্তা করতে হবে, তারা যদি দূরত্বে থাকেন তাহলে কিন্তু তাদের সম্পর্কটা এত মজবুত হবে না। তো সম্পর্কটা কীভাবে সুন্দর করা যায়, নাহলে কিন্তু তাদের সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বাড়বেই। অনেক সময় যেটা করেন যে বাচ্চা হয়ে গেলে ভাবেন যে বাচ্চা হয়ে গেলে তার আর পরকীয়া জড়িয়ে যাওয়ার সম্পর্ক আর সম্ভাবনা নেই, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। তো বাচ্চার মাধ্যমে বাচ্চাকে ওয়াইফকে এঙ্গেজ করে রাখলেন সমস্যা নেই, সেটা কিন্তু আসলে অনেক সময় ভুল ধারণা। কারণ অনেক সময় আমি দেখেছি যে বাচ্চা হওয়ার পরেও কিন্তু মানুষ পরকীয়া জড়িয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওয়াইফের সাথে আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে, তার সে সময় কাটতে হবে, তার মধ্যে জীবনের মধ্যে ভ্যারিয়েশন আনতে হবে, একঘেয়েমি জীবন থেকে বের হয়ে আসতে হবে, তাকে নিয়মিত নৈমিত্তিক ভালো উপকার দিতে হবে, তাকে প্রশংসা করতে হবে। আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে তো খুবই ভালো কথা। যদি নিজেরা মেনটেন করতে না পারেন তাহলে অবশ্যই একজন এই বিষয়ে কাপল থেরাপির কথা বলি আমরা, যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে কথা বলে যে যদি কোনো ধরনের কোনো রাগ জেদগুলো থাকে, তাহলে এই ক্ষেত্রে কিছু ওষুধের মাধ্যমেও এই সমস্যাগুলো কমিয়ে দেওয়া যায়, এবং সাইকোথেরাপির মাধ্যমেও এই কাপলের রিলেশনশিপটা খুবই সুন্দর করে ফেলা যায়। তাহলে এই ক্ষেত্রে দক্ষতার সাথে এটা কিন্তু খুব ইজিলি ম্যানেজ করা যায়। আচ্ছা, এখন যদি কেউ পরকীয়া সম্পর্কে আসক্ত হয়েই যান, তখন কি করতে পারে? তো যেহেতু আমি বললাম যে পরকীয়ার সম্পর্কগুলো অনেক সময় স্টেবল না, অনেক সময় দেখা যাবে সাময়িক পরস্পরের ক্ষেত্রে পরবর্তীতে এটা ভেঙে যায়, এবং যার সাথে পরকীয়ার সম্পর্ক হয় তার সাথে সম্পর্কটা পরবর্তীতে আরও ভালো হয় না। হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভেবেছেন যে আমি পরকীয় সম্পর্ক তার সাথে ভালো থাকবো, তো পরবর্তী বিয়ের পর কিন্তু দেখা গেলো যে ওখানে সমস্যাগুলো আরও বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি পরকীয় সম্পর্কটাই কিন্তু এক ধরনের, আমরা বেশি ধর্মীয় দৃষ্টিতে কিন্তু এটা অনেক ক্ষেত্রে কিন্তু নেতিবাচক। তো সেক্ষেত্রে বিদেশে কিন্তু এটা নিয়ে অনেক এখানে শাস্তিমূলক ব্যবস্থা আছে। তো যেহেতু এটা একটা সঠিক অবৈধ সম্পর্ক, সেই ক্ষেত্রে এইটা জায়গায় না যেয়ে যদি কেউ যেই যায়, তাহলে এটাকে মেকআপ করার জন্য অবশ্যই তার পার্টনারকে এখানে খোলামেলা বলতে হবে। অনেকেই ভয় পেয়ে থাকেন যে আমি পার্টনারকে যদি বলে দিই এই সম্পর্কের কথা, কিন্তু যদি আপনি না বলেন তাহলে কিন্তু এটা পরবর্তী আরও বড় আকার ধারণ করবে, এবং পরবর্তী সম্পর্ক কিন্তু আর ঠিক হবে না। কারণ অনেক সময় দেখা যায় ফোনে আসক্তি, বিশেষ করে আমরা দেখেছি যে এই সম্পর্ক শুরু হয় কিন্তু ফোনে আসক্তি দিয়ে, বা ফেসবুকে চ্যাটিং দিয়ে, বা হোয়াটসঅ্যাপে মেসেজিং দিয়ে, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বাড়ার পর কিন্তু একসময় মিট শুরু হয়, দেখা শুরু হয়। সেই দেখাটার পর থেকে শারীরিক সম্পর্ক কিন্তু তুলে হয়। তো প্রথমে যদি আমরা ফোনের জায়গা থেকেই আমরা যদি আসক্ত হয়ে থাকে, ফোনের জায়গা থেকেই যদি আমি আমার পার্টনারকে বলে দিই, হাজব্যান্ডকে বলে দিই, তাহলে কিন্তু এই ক্ষেত্রে মনে করি সম্পর্কটা আর খারাপের দিকে গেল না। এই নম্বর কথা হচ্ছে এই পরকীয়ার সম্পর্কের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আপনার কাছে যদি মনে হয় হাজব্যান্ডের ক্ষেত্রে এই ঘাটতি আছে, সে খুবই ভালো, আসলে বাইরের থেকে বা দূর থেকে যারা রিলেশন করে তারা কিন্তু সমস্যাটা
অতটা দেখেন না, যখনই বিয়ে হয় তখনই কিন্তু সমস্যাগুলো ধরা পড়ে। অনেক ক্ষেত্রে দেখেছি কিন্তু আমরা দীর্ঘস্থায়ী প্রেমের পরেও কিন্তু সেই ক্ষেত্রে ডিভোর্সের দিকে যাচ্ছে। তার মানে দীর্ঘস্থায়ী কিন্তু বাহ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমার দোষের জায়গাগুলো কিন্তু আমরা জানি না, একজন দোষের জায়গা, তখন কিন্তু আমরা কিন্তু এটা খুব ইতিবাচকভাবে দেখি। কিন্তু যখনই বিয়ের পরে আমরা একজনের দোষের জায়গাগুলো দেখি তখন কিন্তু আমার দেখা যাবে আমার তখন সমস্যাগুলো হয়। তার মানে বাহ্যিকভাবে পরকে যারা সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন তা কিন্তু আপনি এখন থেকে অনেক ভালোই দেখছেন, সেটা ভালো দিকেই দেখাচ্ছে, কিন্তু যাকে বিয়ে করে ফেলেন তখন দেখা যাবে তার সমস্যাগুলো কিন্তু আপনার চোখের সামনে আসবে। তখন কিন্তু আপনার হাজব্যান্ডের সাথে যদি তুলনা করেন অনেক ক্ষেত্রে দেখা যাবে এটা হাজব্যান্ডের থেকেও খারাপের জায়গাও হতে পারে। সে কারণে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 3 নম্বর হচ্ছে যে যদি আপনি মনে করেন যে পরকীয় সম্পর্কটা আপনি আর রাখতে চাচ্ছেন না, তবে অবশ্যই একেবারেই সম্পর্কটা ত্যাগ করতে হবে এবং তার সাথে কোনো রকমের ফোন মোবাইল কোনো জায়গার সাথে তার যোগাযোগ তার সাথে রাখা যাবে না। অনেকেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাম্বার ব্লক করলেও আবার নাম্বার থেকে নক করেন বা তার ফেসবুক প্রোফাইল দেখেন যে সে কার সাথে মিশছে, কার সাথে সম্পর্ক করছে কিনা, কি করছে না করছে, তাকে ট্র্যাকিং করে। এই জিনিসগুলো কিন্তু সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে আপনি যদি সিদ্ধান্ত নেন যে পরকীয় সম্পর্ক করবেন না, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে দৃঢ় হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং এখানে অবশ্যই আপনাকে তার সাথে সব রকম যোগাযোগ আপনাকে বন্ধ করতে হবে। তার যদি কোনো গিফট থাকে আপনার কাছে, সেই গিফট ফেলে দিতে হবে এবং এমনভাবে ফেলে দিতে হবে যেন এটার পেছনে ফেরত আসার সম্পর্ক না থাকে। আমরা বললাম সময় পুড়িয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, তার কোনো স্মৃতিচিহ্ন আপনার কাছে রাখা যাবে না, কোনো মোবাইলের মেসেজ রাখা যাবে না, কোনো চিঠি রাখা যাবে না, যদি তার কাছে তার সাথে তার কোনো ছবি রাখা যাবে। যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু আবার পরকে সাময়িক সময়ের জন্য আপনি হয়তো আটকানোর পর কিন্তু আপনি আবার আবেগের দ্বারা আবার কিন্তু এই সম্পর্কে জড়িয়ে যাবেন। আর যখনই আপনার হাজবেন্ডের সাথে কোনো সমস্যা হবে তখন আবার আপনি তার সাথে কিন্তু আকর্ষণের কারণে আবার সামনে এগিয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাজব্যান্ডের সাথে যদি কোনো সম্পর্ক থাকে তার সমস্যা থাকে সেটাই আগে সমাধানের ব্যবস্থার জন্য নিজে না পারলে প্রফেশনাল হেল্প নিতে হবে। আচ্ছা, এরপর যদি আপনি দেখেন যে আপনার আসলে ওয়াইফ পরকে জড়িয়ে গেছে এবং উনি স্বীকার করছেন, তাহলে তার পার্টনারকে ওখানে সচেতন হতে হবে, তার পার্টনারকে তাকে সাপোর্ট দিতে হবে। যদি পার্টনার যদি আগের থেকে রাগারাগি করে, বিশ্বাস সম্পর্ক না তৈরি করে, তাহলে কিন্তু হবে না। এখানে যদি আপনি মনে করেন আপনার ওয়াইফের প্রতি আপনার বিশ্বাস আসতেছে না, তাহলে অবশ্যই এখানে আপনাকে সাইকিয়াট্রিস্টের সাথে সাইকোলজিস্টের সাথে বসে বিশ্বাস সম্পর্ক কীভাবে তৈরি করা যায়, কীভাবে তার সাথে সম্পর্ক আরও ভালো করা যায়, কীভাবে তার সময় দেওয়া যায়, কীভাবে তাকে যে আগে যে ল্যাকিংসটা ছিল, যে এই যে ঘাটতিটা ছিল, ঘাটতি কীভাবে পূরণ করা যায় সেটা নিয়ে এগোতে হবে। আমরা যদি আমাদের ঘাটতির জায়গাগুলো না স্বীকার করে খালি আজ কিন্তু দোষের উপরে করি, তাহলে কিন্তু সমস্যাটা সম্পর্ক কিন্তু কখনোই ঠিক হবে না। হয়তো এখন সে পরকীয় সম্পর্ক ছাড়বে, আবার সে জড়িয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু তার পার্টনারের ভূমিকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হাজব্যান্ডকে কিন্তু আমি মনে করি অবশ্যই তাকে এখানে দায়িত্ব নিতে হবে, তাকে প্রয়োজনে গিফট দিতে হবে, তার ভালো কথা বলতে হবে, প্রশংসা করতে হবে এবং তাকে সময় দিতে হবে। এই জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু সমাধান হবে না। তো আমি মনে করি পরকীয় সম্পর্কের ক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফ এখানে দুজনেই কিন্তু এখানে কিছু দায় আছে। এই দায়গুলো দুজনকে স্বীকার করে নিয়ে যদি সম্পর্কটা আবার সুন্দর করা যায়, সেক্ষেত্রে নিজেরা না পারলে অবশ্যই এখানে প্রফেশনাল হেল্প নিতে হবে এবং আমরা দোষারোপের জায়গাটা না যাই। দোষারোপের জায়গাটা গেলেই সমস্যাটা হয় যে তখন সম্পর্কটা কিন্তু আর জোড়া লাগার কোনো সম্ভাবনা থাকে না। অনেকের ক্ষেত্রে মনে হয় যে অনেকে বাচ্চার জন্য ওনারা আবার ফেরত আসেন, নিজেদের জন্য না, তখন কিন্তু সম্পর্কটা আবার ভেঙে যায়। সেক্ষেত্রে ওনারা হয়তো সম্পর্কের মধ্যে থেকেও আসলে সেপারেটেড থাকেন একসাথে। দেখা যাচ্ছে বাবা মা হয়তো একসাথেই থাকছেন, বাবা মা সন্তানের কারণে, কিন্তু দেখা যাচ্ছে আসলে দুজন আসলে মানসিকভাবে তারা আলাদা থাকছে, যেটা সন্তানের জন্য কিন্তু অনেক প্রভাব ফেলে। এটা ডিভোর্সের থেকেও বাচ্চার জন্য কম স্ট্রেসফুল না। তো ধন্যবাদ সবাইকে।